আমি আগেও বলেছিলাম যে আপনি দল হিসেবে তার ক্রিমিনাল রেসপন্সিবিলিটি যেটা আছে আপনি তাকে মনে করেন যে বিচারের সম্মুখীন করতে পারেন। ব্যক্তিরও বিচার হতে পারে, আপনার মনে করুন যে দলেরও বিচার হতে পারে। যেমন আমরা আইনের ছাত্র দুজনই, আপনার কোম্পানি ডিরেক্টর অ্যান্ড দ্য সেম টাইম মানে ওই যে কোম্পানি এবং ব্যক্তি আলাদা আলাদা বিষয়, কিন্তু দেখা গেছে যে একটা পর্যায়ে কোম্পানিও লায়াবল হবে, আর আপনি যদি লায়াবিলিটিটা প্রুফ করতে পারেন ব্যক্তিও লায়াবল হবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিলেন, যারা আপনার অংশগ্রহণ করেছেন, হতে পারে। এবং এটা তো অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এটা অ্যামেন্ডমেন্টটা আছে। যদিও আওয়ামী লীগ আপনি মনে করেন যে সেটা কি করেছে সেটা ভিন্ন জিনিস, আপনি মনে করেন যে সেটা জনগণের চাহিদা অনুযায়ী সেটা করতে হবে এবং জনগণের প্রত্যাশা আমি মনে করি যে সে ধরনের আছে, কিন্তু তাই না? আপনার যে জায়গাতে বলেছে জাতিসংঘ যেটা আপনি দিয়েছে যে ওটা একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করা যাবে। আমি সমালোচনার দিক থেকে মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম, সরি টু ইন্টারাপ্ট ইউ। আমার কথা হচ্ছে যে এই জাতিসংঘ তো গত এতটা বছর ছিল এই দেশে, তো মনে করেন যে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, রাতের বেলা ভোট হয়ে রাতে হয়েছে, তাই না? 24 নির্বাচন তো পরবর্তীতে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং এই যে আন্দোলনের যে সর্বশেষ যেই আপনার সাকসেসফুল মানে সাফল্যটা, সেটা তো আমরা জুলাই আগস্টে দেখলাম। তো তার আগে যখন ঘটেছে তখন কিন্তু আপনার ওই ওনারা দেখেই যাবেন। যা কিছু করতে হবে সিদ্ধান্ত এই দেশের জনগণকেই নিতে হবে, আমি এটাই মনে করি। তো বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটাও ফিরিয়ে আনতে হবে, আবার বিচারহীনতার সংস্কৃতি থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত যে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন কিভাবে, তাই না? আমাদেরকে দৃষ্টান্ত তৈরি করতে হবে। কারো প্রেসক্রিপশন দিয়ে আমি মনে করি না যে আমাদের দেশটা চলুক। এই দেশ কারো প্রেসক্রিপশনে স্বাধীনও হয়নি, কিংবা আপনার মনে করেন যে কারো প্রেসক্রিপশনে কেউ আন্দোলনও করেনি। আমি যেটা মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল কোনো একটা কিছু পাওয়ার জন্য, যার কারণে সাধারণ মানুষও কিন্তু সর্বশেষ নেমে এসেছিল। এখন কথাটা হচ্ছে যে আপনার যে একটা কত বিষয় আমি তুলছিলাম যে যারা যারা আপনার মনে করেন যে জড়িত ছিলেন, সেখানে তো বলা হয়েছে, যেমন একজন পুলিশ অফিসার বলল যে স্যার গুলি করি একটা মরে একটা, বাকিগুলো তো আপনার সরে না। তো এটা তো মনে করেন যে একেবারে এভিডেন্সিয়াল, আপনার মনে করেন যে ভিডিও এভিডেন্স হোক যেটাই হোক, আজকাল এগুলো অ্যাডমিসেবল। একটা সময় তো মনে করেন যে এগুলো ছিল না, তাই না? এখন তো সেটা আছে। তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে অপরাধ প্রমাণ করা খুব একটা বড় বিষয় না। সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত যদি আসে আদালতের মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে সব কিছু আপনার সমাধান খুব সহজেই হবে। এবং ফুয়াদ ভাই যে কথাগুলো বলেছেন, উনি অনেকগুলো সাজেশন দিয়েছেন, কিন্তু তিন বছরের জন্য মানে 3টা টার্মের জন্য তারা আসতে পারবে না, এত বছরের জন্য তারা নিষিদ্ধ হতে পারে, নির্বাচন করতে পারবে না, রাজনৈতিক দল হিসেবে থাকবে, বিভিন্ন অপশন কিন্তু দিয়েছেন। আমি মনে করি যে এগুলো তো রিজনেবল, এগুলো মানুষ অ্যাকসেপ্ট করবে, কিন্তু এক্সাম্পলারি পানিশমেন্ট যেটা, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। নতুন দল নিয়ে আপনার দলের দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমরা তো সাধুবাদ জানাই সবসময়, আমরা মনে করেন যে আমরা ওয়েলকাম করি আপনার নতুন কিছু আমরা দিতে পারি বা দিতে চাই, সেটাতেও যেমন আমি একটু আত্মতৃপ্তি ভোগ করি, ঠিক তেমনই আপনার এই দেশের কল্যাণে যদি কোনো কেউ কন্ট্রিবিউট করতে চান বা করতে পারবেন মনে করি, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। সঙ্গত কারণেই একটা নতুন রাজনৈতিক দল হবে এবং ছাত্ররা যারা আপনার এই 24-এর আন্দোলনে চূড়ান্ত যে পরিণতির মধ্যে নিয়ে গেছেন বা দিকে নিয়ে গেছেন, নিঃসন্দেহে তারা তো মনে করেন যে অনেক বেশি আপনার মানে সমীহ করা উচিত তাদেরকে। প্রবলেমটা অন্য জায়গাতে, প্রবলেমটা আমি আমার ব্যক্তিগত মত থেকে বলি, আমি দলের কথা বলছি না, আমি ব্যক্তিগত যে জায়গাটা থেকে বলি, আমি এলজিআইডি উপদেষ্টা কে এখন, আমি ও জায়গাতে একটু যেতে চাই। আসিফ মাহমুদ উনি এলজিআইডি উপদেষ্টা ছিলেন, ফরমার অ্যাটর্নি জেনারেল দুবারের উপদেষ্টা আপনাদের প্রয়াত হাসান আরিফ স্যার। তো যেদিন আপনার এলজিআইডি আপনার ওনার কাছ থেকে চলে গেল, এবং গেল এমন একজনের কাছে, যেটা জাহিদ ভাই যেটা রেফার করছিলেন যে অভিজ্ঞতার একটা বিষয় আছে, একজন তরুণ আপনার মনে করেন যে বিশ্ববিদ্যালয় থেকে মাত্র বেরিয়েছে, রাজনৈতিক দল করা এক জিনিস, অ্যাডমিনিস্ট্রেশন চালানো আরেক জিনিস, এবং সমস্ত দেশের নেটওয়ার্কটা
বোঝা বা আয়ত্তে আনা সেটাও কিন্তু আরেক জিনিস। যখন আমি দেখলাম তখন আমার মনে হলো যে ওই যে মামুনুর রশিদের পায়ের আওয়াজ পাওয়া যায় সম্ভবত নাটকটা, এটা আরও বেশ অনেক দিন আগের কথা আমি বলছি, তখন আমি বুঝি সামথিং রং। কারণ আমি যতটুকু জানি এই সালাম তালুকদার মরহুম, আব্দুল মান্নান ভূঁইয়া মরহুম, আশরাফ আওয়ামী লীগের, ওবায়দুল কাদের সাহেব, যারা মনে করেন যে দলের সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব, তারাই দেখা গেছে এলজিআরডিটা আপনি পায়। হোল্ড করেন। কেন করেন? স্থানীয় সরকার। তাহলে আপনি দেখেন দুয়ে দুয়ে চারটা মিলবে কখন, যে কারা চাইছে স্থানীয় সরকার নির্বাচনটা, কারা চাইছে, এবং তার পরিণতিতে আপনার কি হলো যে নির্বাচন, আপনার দল গঠন, দল গঠনে একজন উপদেষ্টা আপনার পদত্যাগ করলেন, কিন্তু তাদের শেয়ার হোল্ডাররা বা কোম্পানিতে তাদের ডিরেক্টরশিপ কিন্তু রয়ে গেছে। তাহলে আপনি কি আশা করতে পারেন? আমি একটা খারাপভাবে second, একটা বলছি point না। একটু জি, যোগ করি। ধরুন জি, জি, জি। মানে ব্যাপারটা কিরকম, দুজন রয়ে গেছেন, বলা হচ্ছে তারা দলে গেলে রিজাইন করে যাবেন। আচ্ছা, জি। তিনজন উপদেষ্টা যদি কালকে ঘোষণা করে আমরা বিএনপিতে যোগ দেওয়ার চিন্তা করছি, আমরা এখন সরকারে আছি, তবে যখন বিএনপিতে যোগ দেব তার আগে আমি রিজাইন করে বিএনপিতে যাব, হ্যাঁ, তো মানে কেমন খেলা হবে? সিচুয়েশনটা ঠিক এরকমই। সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, ইটস লাইক দ্যাট। মানে আপনি একটা দলকে মনের মধ্যে রেখে সরকারে আছেন, এবং আসিফ সাহেব যেহেতু এলজিআরডি, ওনার হাতে প্রচুর প্রকল্প আছে যেগুলো নির্বাচনকে ম্যানিপুলেট করার কাজে ইউজ করা সেটাই যেতে আমি পারে। ওটাই মিন করেছি, এই কথাটা আমি বলছি। কিংবা আপনি ভেস্টেড গ্রুপ, আপনার ইন্টারেস্ট গ্রুপ তৈরি করতে পারবেন আপনি, মানে ওই যে এটাকে কি বলে জানি, একটা শ্রেণী আছে না, যেটা ভোগবাদী একটা শ্রেণী তৈরি করতে পারেন, যেটা মনে করেন যে আমি কর্তার খেয়েছি তো কর্তার গুণ গাইবো, হ্যাঁ, পিক অ্যান্ড চুজ করার এ ধরনের একটা অবস্থা থেকে থাকে। জি। সেক্ষেত্রে আন্তরিকতার বিষয়টা বা প্রশ্নটা আসে যে এটা কোন ধরনের কথা। অনেকে বলেন যে কিংস পার্টির কথা। কিংস পার্টি অতীতে অনেকে চেয়েছেন, পারেন নাই। কিং একজনে ছিলেন, সেটা জিয়াউর রহমান সাহেব ছিলেন, কিন্তু সেটাও কিন্তু এমন একটা অবস্থা, উনি তো একটা বিপ্লবের মধ্য দিয়ে উনি নিজে থেকে চান নাই, পাদপ্রদীপের অন্ধকারে ছিলেন, কিন্তু সেই ব্যক্তিকেই কিন্তু পরিবেশ পরিস্থিতি অন্য একটা জায়গায় নিয়ে গেছে। সে সময়কার মনে করেন যে টার্মোয়েল, সে সময়কার টার্বিউলেন্ট সিচুয়েশন, জি। ওটা ডিফারেন্ট ছিল, এখনকারটা তা না। তো সে জায়গা থেকে আমি বলছি যে আমি 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 নিঃসন্দেহে তাদের শুভকামনা করি। হ্যাঁ। কিন্তু যে বিষয়টা হবে, আপনি যেটাই করেন না কেন, জনগণের মাঝে যেন কোনো সন্দেহের উদ্রেক না হয়। আমি তো দুজনেরই কথা শুনেছি, আমরা তো জানি না যে ওই যে কথাটা বললেন, মানে তিনটা নির্বাচন মনে করেন যে আমরা 2014 সালের পর থেকে আমরা বুঝতে পারছি না। এমনকি 2008 সালের কথা নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, যে সেখানে আসলে মনে করেন যে কি হয়েছিল। তো 14, 18, 24 নির্বাচন, মানুষ তো আপনার মানে রিফ্লেকশনটা আমরা কেউই পাইনি কার কী অবস্থা আছে। তবে আমি একটা জিনিস বলি যে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি মনে করেন যে আমরা 17টা বছর তিনি কিন্তু দলটাকে দেশের বাইরে থেকেও কিন্তু ঐক্যবদ্ধ রেখেছেন। আমাদের দলের আপনি খুব বেশি 17 জন নেতা এই দল থেকে দল ছেড়ে গেছেন, এটা দেখাতে পারবেন না কেউ। এটা কিন্তু একটা ইউনিক কোয়ালিটি আমি বলবো, কিংবা ইউনিটি আমাদের নেতাকর্মীদের মাঝে। তো সেক্ষেত্রে যেটা হবে যে জাহিদ ভাই যে কথাটা বললেন যে বড় একটা দল বিএনপি, বা ফুয়াদ ভাই যে কথাটা বললেন, সেক্ষেত্রে আপনার ভোট যখন হবে, ওই যে একটা কথা ছিল, আমি 91-এর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা রাজনৈতিক দল, এটা কেউ কিন্তু খুব একটা মানত বলে মনে হয় না। সেই নির্বাচনে দেখুন 3 জোটের যে রূপরেখাটা ছিল, শেখ হাসিনা কিন্তু জামাত বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই যেন পার্মানেন্টলি থাকে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কিন্তু সেটা আমরা এগ্রি করেনি, কারণ শেখ হাসিনা ভেবেছেন যে আওয়ামী লীগই আসবে ক্ষমতায়। বাংলাদেশে কেউ ভাবেনি যে আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসবে, অতএব ওনার তো মানার দরকার নাই কেউ। তো ওটার মনে করা যে খায়েশটা উনি পূরণ করেছেন 2008-এ এসে। যাই হোক, জিয়াউর রহমান সাহেবের যে আপনার জনপ্রিয়তাটা এমন যে আপনি দেখুন যে যাকে রাজনৈতিক দল হিসেবে কেউ স্বীকারই করতে চাইতো না, যে এটার জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছে, এই ধরনের কথাবার্তা বলে। আমি বলি যে জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো। সো এই কর্মের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পর্যায়ে এসেছে, এবং এখনও আমি মনে করি আমরা সে ধারার মধ্যেই আছি। এখন কথাটা হচ্ছে যে আপনার ক্ষমতায় 2/3 নিয়ে আসুক, বা আপনার সিঙ্গেল মেজরিটি 151 নিয়েই আসুক না কেন, জনগণের জন্য যাদের আপনার মনে করেন যে দরদ আছে,
তারা চাইলে সেটা মনে করেন যে ওই 200-র উপরে দিয়েও পারে, আবার মনে করেন যে 151 দিয়েও পারে। আর যদি মনে করেন যে ফেসিস্ট হয় 151 দিয়েও হতে পারে, ও 300 দিয়েও হতে পারে। বাট আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না যে জনগণের প্রতি মানুষের মানে রাজনৈতিক দলগুলোর সম্মান প্রদর্শন করা উচিত। আরেকটা জিনিস যে এক্সাম্পলারি আপনার দলের নির্বাচনী প্রস্তুতি একটা জিনিস আছে, দেখুন এই 24-এর আন্দোলন, এই যে ছাত্র জনতা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে সবার সামনে। মনে করেন যে আপনার ওই যে বলে না মুনকার নাকির, এই মুনকার নাকিরের মতো মনে করেন যে এই 24-এর আন্দোলনটা থাকবে। সে কারণে যে কেউ আপনার ওই যে লিমিটটা ক্রস করা যাবে কিনা একটা দাগ দিয়ে দেয়া হবে, লাইন, লাল দাগ রাজনৈতিক দলগুলোর সামনে আছে। চাইলেই আপনি সব কিছু পারবেন না করতে আগামীতে।